বর্তমানে আমার কারেন্ট অবসেশন হচ্ছে আমার বাড়ির অ্যাপ্রিকট ফলের গাছটার দিকে। বাড়ি কেনার পরে গাছটা লাগিয়েছিলাম, কিন্তু বেশ কিছু বছর ফল দিচ্ছিল না। অনেক যত্নের পর এখন প্রতি বছর ফল ধরে থাকে আমার এই অ্যাপ্রিকট গাছটাতে। হ্যালো এভরিওয়ান, আমি স্বাগতা। শুভ দুপুর সবাইকে। আজ সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখি কাঠবিড়ালি আর খরগোশ মিলে অনেক ফল নষ্ট করে দিয়েছে। তাই রবিবারের এই শান্ত দুপুরে বাগানে এসে ফলগুলো তুলতে তুলতে মনে পড়ে গেল আমাদের বাড়ির কোণে মায়ের লাগানো ছোট্ট বাগানের স্মৃতি। মনে পড়ে গেল মায়ের বাগানের গাছগুলো নিয়ে নিরন্তর তদারকি, প্রতিদিন নিয়ম করে জল দেওয়া, আগাছা পরিষ্কার করা, রোদ ঠিকমতো চারা গাছগুলো পাচ্ছে কিনা সেদিকে ছিল মায়ের তীক্ষ্ণ নজর। শেষমেশ যখন ফল সবজিগুলো রান্নাঘরে গিয়ে পৌঁছতো, সারা বাড়িতে যেন আলাদা উত্তেজনা। মায়ের হাতের ফলানো আম, টমেটো চাটনি, লাউয়ের তরকারির স্বাদ আজও মুখে লেগে আছে। মা যেন গাছের প্রতিটি নতুন পাতার ভাষা বুঝতে পারত। আজ আমিও উপলব্ধি করলাম মায়ের বাগানের গাছগুলোর প্রতি যত্ন আসলে ছিল তার ধৈর্য আর ভালোবাসার প্রতীক। যাই হোক, আজ আমি ভীষণ খুশি। আমার এই অ্যাপেল গাছটা তো ফল ধরতে শুরু করে দিয়েছে। আর 2 বছর আগে এই ফিগ ট্রিটা আমি লাগিয়েছিলাম। যদিও গাছটা বড় হতে অনেক বছর লাগবে, তাও দেখো ও আমাকে কিছু ফল উপহার দিচ্ছে এই বছর। এখানে কারোর বাগানে ফল হলে আমরা একে অপরকে দিয়ে তা উপভোগ করে থাকি। চলো হাঁটা পথে কিছু বন্ধুর বাড়িতে ফলগুলো আজ দিয়ে আসি। আজ বাগানে অনেকক্ষণ সময় কাটালাম। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো অনেক হতে থাকবে। আজ আসি।